হ্যালো ভিউয়ার্স, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার শখের এবং দরকারি স্মার্টফোনটা হঠাৎ যখন তখন হ্যাং করছে বা আপনি ব্যবহার না করলেও ফোনটি অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে, আপনার ফোনটি স্লো হয়েছে, আপনি কোনো অ্যাপস কিংবা ব্রাউজারে ঢুকলে বিভিন্ন রকম অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ, এসব লক্ষণ দেখা দিলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকেছে। তাই আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি ভাইরাস বা ম্যালওয়্যার আপনার ফোন থেকে ডিলিট করবেন বা রিমুভ করবেন। প্রথমে একটু বলে নেই কি সাবধানতা অবলম্বন করলে আপনার ফোনে ভাইরাস ঢুকবে না। প্রথমে কোনো আননোন সোর্স ব্যবহার করে এপিকে ডাউনলোড করবেন না। সবসময় চেষ্টা করবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে। দ্বিতীয়ত, ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। ওয়েবসাইট ভিজিট করা জন্য ভালো বা 18+ সাইটের জন্য আপনি কখনোই ইউসি ব্রাউজার ব্যবহার করবেন না। প্লিজ সাবস্ক্রাইব, বেল বাটনটি অন করে দিন। তার আগে বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড টিউটোরিয়াল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিও ইজিলি পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। ওয়েলকাম ব্যাক। এক্ষেত্রে সরাসরি চলে যাবেন আপনার ফোনের স্ক্রিনে। এখান থেকে গুগল ক্রোমে ট্যাপ করবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করবেন। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ট্যাপ করবেন। একটু নিচে গেলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজার, এখানে ট্যাপ করবেন। এখানে দেখবেন নিচে স্ট্যান্ডার্ড প্রোটেক্টস, এটা ডিফল্টভাবে অন থাকবে। আপনি উপরে অ্যান্ডেক্স প্রোটেক্ট, এখানে ট্যাপ করবেন। ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে আসবেন, আবার নিচে গেলে দেখতে পাবেন সাইট সেটিংস, এখানে ট্যাপ করবেন। এখানে নিচে একটু আসলে দেখবেন পপ আপস, এখানে নিচে দেখতে পাচ্ছেন অলওয়েজ, এখানে ট্যাপ করবেন। এটি ডিফল্টভাবে প্রতিটা ফোনেরে অন থাকবে, আপনি এটা অফ করে দেবেন, এখানে ট্যাপ করবেন। আবার ব্যাগে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাডস, এটি নিচে অলওয়েজ, এটিতে ট্যাপ করবেন। এটি ডিফল্টভাবে অন থাকবে, এটিকে অফ করে দেবেন, এখানে ট্যাপ করবেন। আবার আপনি ব্যাগে চলে আসবেন। এখন দেখতে পাবেন ক্রোম ব্রাউজারে কোনো অ্যাড আর আসতে পারবে না গুগল থেকে। মনে রাখবেন, আপনার ফোনে সব সেটিংস অ্যাক্টিভ করে নেওয়ার পরও যদি আপনার ফোন থেকে ভাইরাস বা ম্যালওয়্যার ডিলিট না হয়, তাহলে মনে রাখবেন আপনার ফোনটি রিসেট দিতে হবে। তার আগে বলে নেই, রিসেট দিলে আপনার ফোন থেকে আপনার ফোনে থাকা যত মোবাইল ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। তাই আপনি এসডি কার্ড অথবা অন্য কোনো মোবাইলে আপনার ডাটাগুলো মুভ করে নেবেন, তারপর ফোনটি রিসেট দিবেন। সেটিংসে যাবেন, এখান থেকে এডিশনাল সেটিংস, এখান থেকে
ব্যাকআপ অ্যান্ড রিসেট আপনি ফোনটি রিসেট দিয়ে নেবেন। ধন্যবাদ।